আরে হ্যাঁ হ্যাঁ, টাকাটা পেয়ে গেছি। কিরা লক্ষ্মী, তোর কি এখনো রান্না হয়নি? হয়ে গেছে প্রায়, আরেকটু সবুর করো। ইচ্ছে করে আরো দেরি কর, আমি চলে গেলে যাতে আমার খাবারটা তুই গান্ডে বিন্ডে ঢোকাতে পারিস। এসব তুমি কি বলছো? আমি ভুল কিছু বলিনি, তুই মনে মনে এটাই চাস। তুমি হাত পা ধুয়ে বসো, এক্ষুনি খাবার আনছি। থাক, আমার জন্য আর তোকে কিচ্ছু করতে হবে না, আমি চললাম। তুই নাকে বালিশ দিয়ে ঘুমিয়ে থাক। বসো না তুমি, এক্ষুনি খাবারটা নিয়ে আসছি। আমার খিদে নেই, পরে কিছু একটা খেয়ে নেবো। আমি তোমার পায়ে পড়ছি, না খেয়ে যেও না তুমি সোনা। তুমি না খেলে যে আমি কিছুই খাই না সোনা। কেমন লাগলো খেতে? খুব মিষ্টি, তাই না? তুমি আমাকে মেরে ফেলো, তাও আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। তুই না সরলে আমাকে রাস্তা ক্লিয়ার করে যেতে হবে। A few moments later. ঘাড়তারা বুড়ি না খাই আমাকে ছাড়বেই না, একবার আমার পা ধরে বসেছে। তারপর কি করলে তুমি? কি আর করব, লাঠি মেরে সোজা ঘরের বাইরে বের করে চলে এসেছি। এই না হলে আমার ফুটো সোনা। স্যার, আপনাদের কি কি লাগবে? হ্যাঁ বলছি আমি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ব্যাঙের লেগ পিস, শামুকের স্যুপ, হাঁসের ডিপ ফ্রাই, পাঠার ভুড়ি ভাজা। One hour later. স্যার, আপনাদের বিল হয়েছে মাত্র 5311 টাকা। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আপনি যেই সিমে কল করেছেন সেই সিমের মোবাইলটি বর্তমানে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। দয়া করে কিছুক্ষণ পর আবার সেই সিমে কল করুন। আপনি যেই সিমে কল করেছেন সেই সিমের মোবাইলটি বর্তমানে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার সেই সিমের নম্বরটিতে কল করুন। এই ফুটু, কি হলো তোমার? ফুটু যদি বিলটা না দেয় তাহলে তো আমাকেই দিতে হবে। মাছটা আমি খুব ভালো করেই খেয়েছি। One hour later. আমি বেঁচে আছি, তাই না? আমার বিলটা আগে দিন তো। আমার বিলটা দিয়ে আপনি মরবেন না স্বর্গে যাবেন সেটা আপনার ব্যাপার। আমি তো 5000 টাকায় সাদা এনেছি, বাকি 311 টাকা কাল দিয়ে যাব। বাকি টাকাটা আমার এক্ষুনি আজই চাই। বললামই তো 5000 টাকায় সাদা এনেছি, বাকি 311 টাকা এখন আমার কিডনি বেচে দেবো। কি বললি কিডনি বেচে টাকা দিবি? তাহলে তো বেশ ভালোই হয়। চল তাহলে আমার সঙ্গে। पता चला कि गलत लेके मैं पता निकला। 2 days later. সেই যে অফিস যাবার নাম করে সেদিন বাড়ি থেকে বেরোলো আর বাড়ি ফিরলো না। এখন আমি মানুষটাকে কোথায় খুঁজবো একা একা, ভগবান জানে। বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। ফোন করলে কলটাও তুলছে না, কি করছে কে জানে। ভগবান, তুমি মানুষটাকে ভালো রেখো। ফুটোবাবু, আপনি একদম সুস্থ হয়ে গেছেন, আপনাকে এক্ষুনি ছুটি দেওয়া হবে। বলছি দিদি, সত্যি কি আমার একটা কিডনি তুলে নেওয়া হয়েছে? আপনার কিডনি অপারেশন না করলে কি আপনার মুখ দেখার জন্য হাসপাতালে ভর্তি রেখে দিয়েছি। কোথা থেকে যে আসে এই খদ্দেরগুলো। Hours later. এখন কেমন আছো বৌমা? আমি তো ভালোই আছি, আর কেমন থাকবো। এই দুদিনেই তোমার জিভের ক্যান্সার অ্যাসিডের মতো উড়ে গেল। ক্যান্সার? কি বলছেন এসব? আমার ক্যান্সার হয়েছে আর আমি জানি না? নাক দিয়ে কি হুকো টেনে এসেছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাকা, আমার বউয়ের জিভে ক্যান্সার হয়েছে। এসব কি বলছিস ফুটো? হ্যাঁ কাকা, আমি ঠিকই বলছি। ডাক্তার বলেছে 10 দিনের মধ্যে অপারেশনটা না করাতে পারলে আমার বউ আর জীবনে কথাই বলতে পারবে না। অপারেশনটা করাতে প্রায় 50,000 টাকা লাগবে। কাকা, আমি তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, কনুইয়ে ধরছি, তুমি যত পারো আমায় টাকা দাও, নাহলে বউটা আমার কোনোদিনও কথা বলতে পারবে না। বাবা, মানুষের জিভেও ক্যান্সার হয়? আগে তো শুনিনি। আরে কাকা, হয় হয়, সবই হয়। দাঁড়া বাবা দাঁড়া, আমি দিচ্ছি তোকে টাকা। তারপর আমি ওকে 2000 টাকা দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলে ফুটো আমার কাছ থেকে 2000 টাকা নিয়েছে। আমার জিভে কেন, আমার শরীরের কোথাও ক্যান্সার হয়নি, আমি একদম সুস্থ আছি। আচ্ছা, আপনাদের কাছ থেকে ও ঠিক কবে টাকাটা নিয়েছিল? সোমবার দিন। আরে হ্যাঁ হ্যাঁ, টাকাটা পেয়ে গেছি। ফুটো এখন কোথায় আছে বৌমা? ওই সোমবার দিনই ও না খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল আর বাড়ি ফেরেনি। ওহ দিদি, একটু আসতে যাও না, সদ্য অপারেশনটা করলাম তো, খুব লাগছে। ওসব বলে কোনো লাভ নেই, তোমাকে ডেলিভারি দিয়ে আরেকটা মাল আনতে যাবো।